ভাবছিলাম শীতের মধ্যে এই কাজগুলো এখন আর করবই না, তো না করেও আর পারলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে জিজ্ঞাসা করব যে শীত কি এখনো আগের মতো আছে না কমে গিয়েছে, কোন অঞ্চলে কেমন শীত আছে, তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। বরাবরের মতো আজকে সকালবেলাও আমি পরোটা বানিয়েছি আর সাথে সবজি ভাজি করেছি। তো রেগুলার যেহেতু রুটি বা পরোটা আমার ঘরে বানাতে হয়, তো আজকে ওইভাবে শেয়ার করতে আর ভালো লাগেনি, তাই ওইভাবে পরোটা ভাজা বেলা এগুলো কোনো কিছুই শেয়ার করিনি। একবারে অফ ক্যামেরাতে নাস্তাটা বানিয়ে তারপরে এই যে সবজি ভাজি করে নিয়েছি, সিম তারপরে ফুলকপি একটু আলু আর গাজর দিয়ে নাস্তাটা রেডি করে নিয়েছি। তো আমি এখন আগে নাস্তাটা খেয়ে নেব, কারণ ঘরে অনেক কাজ আছে। তো যে কাজগুলো ভেবেছিলাম যে এই মুহূর্তে আর করব না, তো সে কাজগুলো আর না করে উপায়ও নেই। তো কাজগুলো আজকে আমাকে করতেই হবে। এখানে নাস্তা রেডি করে নিয়েছি আর নাস্তাটা একা একা করব বলেই একটা পিরিজে নাস্তাটা রেডি করেছি। বাকি যে নাস্তাগুলো রয়ে গিয়েছে ওগুলো মেয়েরা যখন উঠবে তখন তারা তাদের মতো করে করে নিবে। তো এই তো আমি নাস্তাটা এখন একা একাই করব। আসলে একা একা নাস্তা করতে আমার কাছে কিন্তু ভালো লাগে না। পরিবারের সবাই একসাথে বসে নাস্তা করা, সেটার মধ্যে কিন্তু মজাই আলাদা। তো যাই হোক, ঘরের কাজকর্ম করব আর সাথে আমার আপুদের সাথেও গল্প করব। তো এই ভিডিওর ক্লিপটুকু কিন্তু অনেক আগেরই ছিল। তো ওই যে আমি ধনিয়া এনে ধুয়ে তারপরে খুব ভালো করে রোদে শুকিয়ে রেখেছিলাম। তো যতটুকু পরিমাণ ধনিয়া ছিল পুরাতন ধনিয়াগুলো সেগুলো আগে আমি খেয়ে নিয়েছি। তো এরপর কিন্তু বাকি পরে যে ধনিয়াগুলো এনেছিলাম সেটা খুব ভালো করে রোদে শুকিয়ে তারপরে হালকা একটু টেলে তারপরে আমি ধনিয়াটা ভাঙিয়ে নিয়ে এসেছি। আর রোদটা যেহেতু ইদানিং খুব ভালোই উঠছে, তো দেখলাম যে হলুদ মরিচগুলো কেমন যেন একটু হয়ে যাচ্ছিল, তাই আর কি এগুলো আমি এই যে 3টা শ্রেণীতে ভাগে ভাগে আমি একটু ছাদে দিয়ে কড়া রোদে একটু আর কি ভালো করে আবার রোদটা লাগিয়ে নিয়েছি। এতে করে দেখা যায় আবার অনেক দিন ভালো থাকবে। তো আমি যেহেতু ফ্রিজে এই হলুদ মরিচ ধনিয়ার গুঁড়াগুলা রাখি না, নর্মালি রেখে দেই। তো মাঝে মাঝে একটু বের করে আমি আবার একটু রোদে দিয়ে নেই। এতে করে দেখা যায় যে বছর খানিকের মতো এই হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো বেশ ভালোই থাকে। বক্সটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো বক্সও কিছু মশলা তুলে নিতে হবে, তো যেগুলো তোলার দরকার সেগুলোই তুলে নিচ্ছি। সংসারের কাজে কিন্তু কখনো কোনো কমতি থাকে না আমাদের মেয়েদের। একা হাতের কিন্তু সারাদিনই কাজ করতেই হয়, আর এই কাজগুলো মনে হয় যে কখনো কিন্তু শেষ হবার নয়। তবে কাজ ছাড়া কিন্তু আবার ভালোও লাগে না, মনে হয় যেদিন কাজ করি না সংসারে সেদিন মনে হয় যে আমার পুরো ঘরটা আমার দিকে তাকিয়ে আছে আর আমাকে শুধু বারবার হাতছানি দিয়ে ডাকে যে কেন আমি কাজ করছি না। তারা অসহায়ের মতো আমার মনে হয় আমার দিকে চেয়ে থাকে। তো এটা আর কি আমার মনের চিন্তাধারা, তো সেখান থেকে আর কি কথাগুলো বললাম। তো হলুদ মরিচগুলো যেহেতু তুলে নিয়েছি, টেবিলের উপরও হালকা একটু ছিটাফোঁটা পড়েছিল, তো এটা আবার আমি একটু ভালো করে তুলে নিলাম। তো এর মধ্যে কিন্তু আমার টেবিলের এই যে উপরের যে কভারগুলো এগুলো আমি তুলে নিয়েছিলাম। অনেক দিন আগে আমি এগুলো তুলে রেখে দিয়েছিলাম, তো ওর মধ্যে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছিল, তো যার কারণে এগুলো আর ধুয়ে দেইনি। আজকে আমি এগুলো এই তো ওই নাস্তা খাওয়ার পরপরই কিন্তু এটা আমি ভিজিয়ে দিয়েছিলাম। তো ওই যে বললাম ওই ভিডিওর ক্লিপটুকু অনেক আগের ছিল। তো আজকে অনেক কাপড় চোপড় কাচবো, তবে সব কিছু আর ওয়াশিং মেশিনে দিব না। আমি সবগুলো কাপড় চোপড় আজকে হাতেই কেচে নেব। আবার দুপুরে রান্না বান্নাও আছে।
তো আমি কিন্তু এই যে প্রতিদিনের মতো সকালে কাজ করে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো শেষ করে দুপুরে রান্নাটা করব, এরপর বিকেলে আবার মজার নাস্তা তৈরি করব। তো এখানে আমি একদম হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে আমি টেবিলের কভারগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো সাইডের যে কাপড়টা সেটা আমি হাত দিয়ে একটু ভালোভাবে ঘষে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এগুলোতে হয়তো বা একটু ময়লার দাগ লেগে আছে। যদিও ট্রান্সপারেন্ট পেপার দিয়ে একদম টেবিলের কভারটা পুরো ঢাকাই থাকে, তারপরও আর হাতে কাচলে না আমার কাছে মনে হয় যে কোনো জিনিস একটু খুব বেশি ভালোই পরিষ্কার হয়। তো এর মধ্যে কিছু কাপড় চোপড়ও ছিল, ওগুলো আমি ধুয়ে দিয়েছিলাম। তো এই তো আমি এখন খুব সুন্দর করে এগুলো ধুয়ে আমি এগুলো আজকে সব কাপড় চোপড় আমি ছাদে দিয়ে আসব। তো বাইরে যেহেতু রোদটা বেশি পরিমাণে উঠেছে, আর এই যে পাপোশগুলো এগুলো গরম পানি করে আমি ধুয়ে দিয়েছি। ভেবেছিলাম যে এই শীতের মধ্যে আর এই ধোয়াধুয়ির কাজগুলো করব না। তো এই যে দেখেন সোফার কভারগুলোও কিন্তু আমি তুলে নিয়েছি। এগুলো আমি অফ ক্যামেরাতে সব কিছু খুলে ফেলেছি। তো এমনিতেই তো ভিডিও অনেক লং হয়ে যায়, যার কারণে আর ওইভাবে শেয়ার করিনি। গরম পানি খুব সুন্দর করে তারপরে আমি একটু গরম পানি একটু পরিমাণে বেশি দিয়েছি। আর সোফার যে কভারগুলো আছে বা উপরে যে কুশন কভারগুলো আছে এগুলো সব কিছু আমি ভিজিয়ে দিয়ে আসলাম। তো ওইগুলো ভিজতে থাক, আর এই পাশ থেকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে দুপুরের জন্য। দুপুর আর রাত দুই বেলায় আমাদের হয়ে যাবে। তো আমি সিম আলু দিয়ে মাছ রান্না করব। তো অফ ক্যামেরাতে মোটামুটি রান্না কিন্তু অনেকটা আমি করে নিয়েছি। ফারজানা আক্তার জিনিয়া আইডি থেকে আমি গত ভিডিওর আগের দিন আমি কিন্তু ভিডিও দেইনি। তো সেখানে আপু কমেন্ট করেছিল যে আপু আমি কেন আর কি সেদিন আমি ভিডিও দেইনি। তো এছাড়াও কিন্তু আমার আরও একজন আপু আমাকে কমিউনিটি বক্সে আমাকে মেসেজ করেছিল যে আপু আপনি তো প্রতিদিন ভিডিও দেন, আজকে কেন ভিডিও দিলেন না, আপনি কি অসুস্থ নাকি? তবে না, তো আমার ছোট বোনকে আনার জন্য আমি আমার ছোট বোনের বাসায় গিয়েছিলাম। তো চাইলে হয়তো সকালবেলায় ভয়েস দিয়ে তারপরে সন্ধ্যায় ভিডিওটা আপলোড দিতে পারতাম, কিন্তু আসলে সংসারের বড় মেয়ে হলে যা হয় আর কি, অনেক দায়িত্ব দেখা যায় কাঁধে চেপে বসে। তো যেহেতু ছোট বোন বাসায় আসবে আর ও একটু অসুস্থ, তো ওকে আনার মতো এরকম কোনো লোকজন ছিল না, তাই আর কি ওই দায়িত্বটা আমাকেই পালন করতে হয়েছে। এই কারণে আমার প্রিয় আপুরা আমি সেই দিন ভিডিও দিতে পারিনি। আশা করছি আমার প্রিয় আপুরা বুঝতে পারবেন। আজকের রান্নাটা ডিটেলস ওইভাবে শেয়ার করলাম না। ট্যাংরা মাছ দিয়ে সিম আলু দিয়ে আর টমেটো দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি, ভাজিও করেছি, তবে সেটা অফ ক্যামেরাতে। আর এই তো এখন আমি এগুলো কিন্তু অফ ক্যামেরাতে খুব ভালো করে আমি এগুলো ধুয়ে নিয়েছি। আজকে সব কিছু আমি হাতে ক্লিন করেছি, ওয়াশিং মেশিনে একটা কভারও আমি দেইনি। আর এই যে এগুলো ধুয়ে এভাবে পানিতে ঝরা দিয়ে রেখেছি। আর এখন আমি কয়েকবার করে একদম পানিটা পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিব। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আজকে আর এগুলো শুকানো যাবে না, তো এগুলো আমি এভাবেই পানিটা ঝরতে দিয়ে রাখবো বারান্দার চেয়ারের মধ্যে। কালকে সকাল সকাল উঠে এগুলো আমি আর কি ছাদে মেলে দিব, তাহলে দেখা যায় খুব সুন্দর করে শুকিয়ে যাবে। আব্দুল্লাহ আহমেদ আইডি থেকে আপু লিখেছিল যে আপু তোমার শাশুড়ি নেই বাসায়। তো আপু হয়তো বা নতুন আমার ভিডিওগুলো দেখছে, তো আপু হয়তো জানে না যে আমার শাশুড়ি বা শ্বশুর বা যা দেবর কেউ কিন্তু আমার সাথে থাকে না, আসলে আমাদের সংসার আলাদা আলাদা। তো আমার দেবররা যেহেতু গ্রামে থাকে, জায়েরও গ্রামে থাকে, প্লাস আমার শাশুড়িও গ্রামে থাকে, তো আমি কিন্তু ঢাকায় একাই থাকি। তো যার কারণে কিন্তু আমার শাশুড়ি আমার সাথে নেই। তো জানি না আপু আজকের ভিডিওটি দেখবেন কি না, যদি দেখে থাকেন আশা করছি উত্তরটা পেয়ে যাবেন। আর আমার যারা রেগুলার পুরাতন ভিউয়ার্স আপুরা আছেন তারা তো জানেনই যে আসলে আমি একা থাকি না আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকে, কি থাকে না, তারা কোথায় থাকে, তারা তো এই বিষয়গুলো খুব ভালো করেই জানেন। তো যাই হোক, পাপোশগুলো কিন্তু আমি খুব সুন্দর করে একদম ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আজকে অনেক দিন পর হাতে কাপড় চোপড়গুলো কেচে নিয়েছি, আর আমার কি যে স্বস্তি লাগছে সেটা আর বলার মতো না। আসলে যেহেতু 2 থেকে আড়াই মাস শীত কিন্তু থাকেই, তো এত দিন তো আমি কোনো জিনিসও একটানা ব্যবহার করতে পারবো না,
কারণ দেখা যায় 15 দিন অন্তর অন্তরই এই জিনিসগুলো আমাকে ধুতে হয়। আর সোফার কভারগুলো দেখা যায় প্রতি মাসে একবার আমাকে ক্লিন করতেই হয়, কারণ আমার ঘরে যে অত্যাচার এই সোফার উপরে হয় সেটা আর বলার অপেক্ষাই রাখে না। এখানে কিন্তু এই যে আমি ছোট মাছ রান্না করেছিলাম, সবজি ভাজি ছিল, আর ওই যে মাছ রান্না করেছিলাম, সন্ধ্যা হয়ে গিয়েছে সেটাই আমি খেয়ে যে বারান্দায় কাপড় চোপড়গুলো আবার নেড়ে দিলাম, কাপড় বলতে কি পাপোশগুলো আর কি নেড়ে দিলাম। সকালবেলা উঠে এগুলো আমি ছাদে দিয়ে আসবো। আর সন্ধ্যা হয়ে গিয়েছে, তো এদিক থেকে এই যে সোফার কভারগুলো আমি সব চেয়ারের উপরে আর কিছুটা বারান্দায় দিয়ে রেখেছি। সকাল হলেই এগুলো ছাদে দিলে কিন্তু খুব সুন্দর করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ সকাল সকাল কিন্তু প্রচুর রোদ উঠে। তো মোটামুটি কিন্তু এখন শীতটা অনেক কমে গিয়েছে, আর অনেক কাপড় চোপড় কেচেছি। তো আমার কিন্তু এখন প্রচুর ঠান্ডা লাগতেছিল, তাই আমি সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি। তো সোয়েটারটা কিন্তু আপনার ভাইয়া যে সোয়েটার পরে সেটাই আমি গায়ে দিয়েছি। আসলে আমার শীতের পোশাক বলতে আমার নিজের ওই রকম কোনো সোয়েটার বা চাদর কোনো কিছুই আমি ব্যবহার করি না, কারণ যে পরিমাণে কাজ করি এমনিতেই গা হাত পা গরম হয়ে থাকে, শীতের পোশাক ওইভাবে ব্যবহার করার দরকারই পড়ে না। তো আজকে বিকেলবেলা আর কি সন্ধ্যার নাস্তার জন্য আমি চিলি চিকেন বানাবো। তো এখানে আমি মুরগিগুলো আগেই অফ ক্যামেরাতে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, ডিম দিয়েছিলাম, তারপরে হালকা একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম। তো সব কিছু দিয়ে সামান্য একটু লেবুর রস দিয়েছিলাম, সয়া সস দিয়েছিলাম, সব কিছু দিয়ে আমি এটা মাখিয়ে রেখেছিলাম। আর এখন অল্প অল্প করে এই যে আমি সবগুলো চিকেন ভেজে নিলাম। সন্ধ্যাবেলায় কিন্তু গ্যাসটা একেবারে কমে গিয়েছে, আবার দেখলাম গ্যাসটা চলে এসেছে, তাই আর কি সিলিন্ডার চুলাটা সরিয়ে নিয়ে এখন আমি আবার লাইন গ্যাসে বসিয়ে দিলাম। তো এখানে আমি একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি, রসুনটা হালকা পরিমাণে আমি একটু ভেজে নেব, আর সামান্য একটু আদা কুচিও কিন্তু আমি দিয়েছি এর সাথে। আর এখন দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। তো এটা একটু ভালো করে ভেজে আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। আমার অনেক আপুরাই আমার বাসায় গ্যাসের সমস্যা দেখে আমার আপুরা বলেন যে আপু তুমি একটা কারেন্টের চুলা কিনে নাও। তো আমার কিন্তু কারেন্টের চুলা ছিল, তো ওই চুলার উপরের কাঁচটা ফেটে যাওয়াতে ওটা এখন আর ব্যবহারের যোগ্য না, তাই ওইটা আর আমি এখন ব্যবহার করতে পারছি না। তো আসলে আমার মনে হয় কি কারেন্টের চুলা ব্যবহার করলে প্রচুর বিল আসে, তাই আর কি সিলিন্ডারটাই আমি বেশিরভাগ ব্যবহার করে থাকি। এখানে আমি একদম গোল গোল করে একটু মোটা মোটা করে আর কি কিছু পেঁয়াজ কেটেছিলাম, তো 4 ফালি করে তারপর কিউব করে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখানে কাঁচামরিচ আর 2 রকমের ক্যাপসিকাম দিয়ে দিলাম। তো দিয়ে তারপর আমি এটা এখন খুব সুন্দর করে কিছু টাইম আর কি নেড়ে চেড়ে নিব। এই রান্নাটা অনেক দিন আগে আমি একবার করেছিলাম, তো ওই দিন কিন্তু আমি আর আমার 2 মেয়ে আমরা এই 3 মা মেয়ে খেয়েছিলাম। তো এর মধ্যে কিন্তু জবার আব্বুকে আমি এটা কখনো বানিয়ে খাওয়াইনি, তো আজকে ভেবেছি যে একটু বেশি পরিমাণে রান্না করি, আজকে জবার আব্বুকে এই খাবারটা আমি দিব। এখানে আমি একটু সয়া সস, টমেটো সস আর একটু ওয়েস্টার সস দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালো করে আমি সুন্দর করে একটু এই সবজিগুলোর সাথে আর কি মিক্স করে নিব। এরপর সামান্য একটু আর কি পানি দিয়ে দিব। এখন দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। তো এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা দিলে ভালো হতো, তো ওটা যেহেতু আমার কাছে ছিল না তাই কালো গোলমরিচের গুঁড়াটাই দিলাম। তো এখানে সব কিছু দেবার পর এই তো আমি এখন মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প করে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই ধরনের খাবারগুলো যেমন আমার মেয়েরা পছন্দ করে, তেমন কিন্তু জবার আব্বু খুব পছন্দ করে। তবে আজকে যখন খাবারের সময় এই খাবারটা ওর সামনে দিয়েছিলাম, তো ঘরে রুটিও বানানো ছিল, তো বলতেছিলাম যে রুটিগুলো শুধু ভেজে দিলে হবে, তুমি খাবা নাকি? ফার্স্ট টাইম সে আর কি খাবে না কেমন যেন একটু করতেছিল। তো আমি এখানে আবার একটু আর কি টেস্টিং সল্ট আর একটু চিনি দিয়ে দিলাম। তো পরবর্তীতে বললাম যে তুমি একবার খেয়ে দেখো কেমন লাগে। তারপরে এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপর যখন সে 2-1টা খেয়েছে তখন দেখলাম যে খেতে খেতে অলরেডি সে পুরোটাই একদম শেষ করে ফেলেছে। আজকে কিন্তু জুই এই চিলি চিকেনটা খেতে পারেনি, শুধু আমি, জবা আর জবার আব্বুই খেয়েছিলাম।
তো এটা খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো একদম বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটা নাস্তা তৈরি করে নিয়েছি। আপনাদের কাছে এই রান্নাটা কেমন লেগেছে বিকেলের নাস্তা হিসেবে আমার আপুরা কিন্তু চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সারাদিন এত কাজ করেছি, আজকে ভেবেছিলাম যে এই রান্নাটা আর বিকেলে করব না, এভাবেই রেখে দেই। তবে আমি কিন্তু একটু অলস প্রকৃতির, যেটা যেদিন করার দরকার সেদিন যদি না করতে পারি, তো এই কাজটা করব বা এই রান্নাটা করব করতে করতেও আমার সপ্তাহখানেক কিন্তু চলে যায়। আসলে ঘরের এত কাজ করি তখন কিন্তু অলসতা কাজ করে না, তবে রান্না বান্নার ক্ষেত্রে আমার কিন্তু ভীষণ রকমের অলসতা কাজ করে। তো রান্নার দিক দিয়ে বলতে গেলে যে আমি কিন্তু প্রচুর অলস, আমার রান্না করতেই ভালো লাগে না। আর এখানে আমি একটু সাদা তিল ছড়িয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। তো এখন আমি কিন্তু জবাকে ডাকছিলাম বারবার যে আসো, এখন আমরা মা মেয়ে দুইজনে মিলে বসে তারপর নাস্তাটা করব। তো এর মধ্যে জবা পড়তে বসেছে আর আমি তাকে বারবার বলতেছিলাম যে আসো, গরম গরম এখান থেকে অল্প করে আমরা খেয়ে নেই। আর জুই তো ঘুমিয়ে গিয়েছে, তো জুইকেও বারবার ডাকছিলাম, কিন্তু আমার মেয়েটাও যেহেতু আমার কাজে অনেক হেল্প করে, তো মেয়েটা একেবারে ক্লান্ত হয়ে গিয়েছে, তাই আমার ছোটো মেয়েটাকে আর ডাকাডাকি করলাম না। তো বললাম যে ও ঘুমাক, ও যদি ঘুম থেকে উঠে তারপর না হয় খাবে, কিন্তু সে ঘুম থেকে উঠে কিন্তু এটা আর খায়নি। তো যাই হোক, এই তো মা মেয়ে গল্প করতে করতে এখান থেকে কিছুটা খেয়ে নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছিলাম। আর সন্ধ্যায় নাস্তায় চা থাকবে না তা তো না, আর চা খেতে খেতে আমরা মা মেয়েরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।